বাড়িতে কেউ আছেন? অবশেষে আসছেন তাহলে। এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনেও অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। মা, জি জিতু। মা কে যেন আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। আমি জিতুর ফ্রেন্ড। ও কি হ্যাঁ ডেলিভারি ম্যান তাই না? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, সব জায়গায় পাকনামি। হ্যাঁ, ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তাই বলে তুই এসব বলবি? এসব বলবি? হ্যাঁ, আর তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাচ্চা, তুই একবার কথা বলা শুরু করলে তোর আর থামার হুঁশ থাকে না। ওকে মা, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, ফ্রেশে ফোন দিচ্ছি। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। ভালো হয়নি ভাইয়া? আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। প্লিজ। আমি শরবত খাই না, আসলে বড়লোকের মেয়ে তো। আমি খাই জুস, পাপায়া জুস। রনি, তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার মা আছেন আর বাবা বিদেশে থাকেন। বিদেশে কোথায় থাকেন? পার্থ, অস্ট্রেলিয়া। আর তোমরা কয় ভাই বোন? আমি একা। নিশ্চয়ই বাবাকে খুব মিস করো। উনি আগামী বছর একেবারে দেশে চলে আসবেন। বাবা, এখনো ঘুম ভাঙে নাই? এই যে আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আমার ঘরের সাথে নবাব সিরাজউদ্দৌলার কি সম্পর্ক? যারা দেরিতে ঘুম থেকে ওঠে, মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। আপনার নাস্তা। বিসমিল্লাহ। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি। আর যে করুক, আপনি করেননি। আরে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে, আপনি কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। একবার বানাইছেন ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাই দিবেন, বুঝছেন না? ভাই রে ভাই। আচ্ছা বলেন তো, আমার কি দোষ? আমি একটা জিনিস অর্ডার করছি আরো 20 দিন আগে। তো ডেলিভারি ম্যানরা সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে পাশে কি কেউ আছেন। এখন আপনি এসে জিজ্ঞেস করছেন বাসায় কি কেউ আছেন, তো আমি ভাবছি ডেলিভারি ম্যান। এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। জি, আপনার। সরি। দুধ পরে খাবেন? খান। আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? ও তাই তো, আমার হাত খালি, আমার হাতে খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। এক মিনিট, আমার একটা ফোন আসছে। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। হ্যাঁ দোস্ত বল। কিরে, ঘুম থেকে উঠে নাস্তা করছিস? হ্যাঁ, আমি নাস্তা করতেছি তো। আমি একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই নাস্তা করে নীলার সাথে বাইরে বের হ। আমি নীলাকে বলে দিচ্ছি তোকে গ্রামটা ঘুরে দেখাবে। আরে না না না, তুই আয়, তোকে নিয়ে যাবো, সমস্যা নাই। আমি তো পারতেছি না, বুঝিস না কেন? আমাদের গ্রাম কেমন লাগলো? অসাধারণ। গ্রামে এসে যে এত ভালো লাগবে আগে বুঝিনি। ওটা তুই তো আসতেই চাসনি, তোর আমি জোর করে ধরে নিয়ে আসলাম। ওই যে এনাদনাটা করতে হবে না, নেক্সট টাইম আমি জোর করে নিয়ে আসবো। ভাইয়া, মা গরম গরম পিঠা বানিয়েছে, এক্ষুনি খেতে বলেছে, ঠান্ডা হলে ভালো লাগবে না বলেছে। পিঠা? হুম। না না, আমি পিঠা খাবো না। আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। রনি দিতে। তুই ভাত খেয়ে আয়, তারপর তোর সাথে পিঠা খাবো। পিঠা তো একা খাওয়া যায়, তাই না? না রে বন্ধু, আমার লেট হবে। আমার খুব ক্ষুধা লাগছে, মানে ভাতের ক্ষুধায় পেটটা আমার চোচো করতেছে। আর পিঠা আমি খুব একটা পছন্দ করি না। তুই খা, আমি ভাত খেয়ে আসি। এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাত দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা। তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। খেয়ে নেন। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে, যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ এই একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কি অদ্ভুত,
দুইটা মানুষ কি অল্প সময়ে একে অপরের মনে কত কাছে চলে আসবে। কিছু মনে মনে থাকবে, এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না, আমাদের এই ভালোবাসা কখনো হাঁটতে দিব না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আজকেই পাত্রের দুলাভাই আসবে, ঠিক আছে জি, কোনো সমস্যা নাই, আসেন আপনারা। ঘটক সাহেবের সাথে কথা হলো, আরে পাত্রের দুলাভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো, শোনো তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। আজই একমাত্র মেয়ে, 2-4 দিন দেখে তারপরে বিয়েটা ঠিক করা উচিত ছিল। একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, এ তো পাত্র হলো অসাধারণ পাত্র, সরকারি চাকরি করে, শহরে ফ্ল্যাট বাড়ি, তারপর আবার বাপের একমাত্র ছেলে। এমন পাত্র তো হাতছাড়া করা যায় না বলো। যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। এছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাওয়াটা, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকে বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে, এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। সে কথা তোমার বলতে হবে না, যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো। কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার চেয়ে বেশি ভালো চিনো? জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাব। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। কি বলতেছো তুমি? মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। তারিখ যাই ঠিক করো, আমার পরীক্ষার কথা মাথায় রাখবে। তা না হলে কিন্তু এই যে পৃথিবীটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। তুই প্রমাণ করছিস তুই একটা বেইমানের বাচ্চা, বেইমান। তুই প্লিজ এভাবে বলিস না ভাই। আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি, ভাই যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ। আমি হাত জোর করতেছি, আমি তো প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে, এক তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেবো। ওকে শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না, ও নেই বাসায়। সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছো, এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো, এই জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। তারপরে ভয় পাচ্ছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাব, থাকতে পারবো না। সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের অন্তদেশ। আচ্ছা হ্যাঁ, যা তাইলে তুমি যাও, আমি আসছি। আপনি দেখে এখনো মুখ গোমরা করে রাখছেন ভাই। আপনার তখন খুশি থাকার কথা ভাই, যাহারা নিয়ে এত চিন্তা ওই তখন আপনার কাছে ভাই। ভাইয়া থ্যাংক ইউ। এটা আসলে আমার দায়িত্ব ছিল, আমার বোন করতেন এটা করছি। আমি আর এখানে থাকতে পারবো না, আমার একদম ভালো লাগছে না। আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটা কি মেনে নেওয়া যায়? নীলা তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? একটা কথা বলবা না? শোনো, আমরা বিয়ে করবো মানে বিয়ে করবো, কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বুঝো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দাও। নীলা তুমি ওভার থিঙ্ক করতেছো, প্লিজ এটা করো না। তুমি বুঝাই বলো তোমার বাবা মাকে প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আরে ভালো করে পাবো না, ভালো করে পাওয়ার থাকলে তো আমি ভালো কারোর সাথে প্রেম করতাম। তুমি রাত কাটানোর জন্য আসছিলা? প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। দেহের চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা, আমার লাইফটাকে নষ্ট করলা। তুমি একটা চিপ, এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আমি সরি, যাও আমি সরি। যাও এখান থেকে। দোষটা আসলে আমার, আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে। আমি ঘুমিয়ে যাবো।